বিশ্বের সবচাইতে দামি ও সুগন্ধি চাল কোনটি? সবাই এক বাক্যে বলবে বাসমতি চাল। আমাদের দেশেও কাচ্চি বিরিয়ানির কথা বললেই সবার আগে বাসমতি চালের নাম চলে আসে। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যারা আমাকে দেখছেন তাদেরকে মাস্টার শিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় চাষি বন্ধুরা, তো আমি যে ধানের খেতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাসমতি ধান। তো এই বাসমতি ধান সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের জানিয়ে দেব। বাসমতি শব্দটি এসেছে প্রাচীন ইন্দো আর্য ভাষা থেকে, যার অর্থ সুগন্ধি ও সৌরভময়। ভারত ও পাকিস্তানের কৃষকদের জন্য শুধুমাত্র এটি ফসল নয়, বরং এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। ভারতীয় উপমহাদেশে বহু শতাব্দী ধরে এ বাসমতি চালের চাষাবাদ করা হয় বলে মনে করা হয়। 1800 শতকে পাঞ্জাবি কবি ওয়ারিশ শাহ তার হীর ঝাঞ্ঝা নামক মহাকাব্যে প্রথম এ বাসমতি চালের উল্লেখ পাওয়া যায়। 1930-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে ভারত উপমহাদেশে এ বাসমতি ধানের প্রথম স্বীকৃতি প্রদান করে। বাসমতি চাল আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ভারতের 70% এবং পাকিস্তানের 30% চাল রপ্তানি হয়ে থাকে। আমাদের দেশ উত্তরপ্রদেশ থেকে এই চাল সরবরাহ করা হয়। এ চালের দানা সরু, চিকন এবং সুগন্ধযুক্ত এবং এটা স্বাদে গন্ধে অতুলনীয়। এ বাসমতি চাল সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা সাদা কালারের, সাদা রঙের, আর একটা হচ্ছে বাদামি রঙের। মাস্টারশিট চলতি বড় মৌসুমে অথেন্টিক্যালি ভাবে চাষাবাদ শুরু করেছে। আমি যে ধানের ক্ষেতে দাঁড়িয়ে আছি এটা বাসমতি। তো আমি আতবের সুঘ্রাণ আমি পাচ্ছি। জমির আইল দিয়ে কেউ যদি হেঁটে যায় তাহলে সে অবশ্যই আতপ চালের সুগন্ধ তার নাকে পাবে। এর জীবনকাল, রোগ ব্যাধি এবং ফলন কিরকম, তো যেহেতু এটা প্রথম চাষাবাদ, তো এর পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেব। আজ এ পর্যন্ত।